আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের একটি মজাদার রেসিপি। তো আমি এখানে ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করেছিলাম। তো আমি একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি, আর সেই ইলিশ মাছটা প্রায় 750 গ্রামের মতো ছিল, আর দাম নিয়েছিল 900 টাকা। তো যারা ইলিশ মাছ বিক্রি করেন তাদেরকে বলছিলাম যে ভাই আপনারা একটু দামটা কমায় দেন। আমরা কিন্তু অনেক ধরনের রেসিপি জানি, যেগুলো আমরা ভিডিও তৈরি করে আপলোড করতে পারি। তো একটু দামটা কমালে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারি। তো ভেবে দেখবেন, যদি কেউ ইলিশ মাছ ব্যবসায়িক হয়ে থাকেন আর আমার ভিডিওটা দেখে থাকেন, একটু দাম কমান, তাহলে আমরা সুন্দর সুন্দর রেসিপি তৈরি করব। তো যাই হোক, ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আঁশগুলো উঠিয়ে নিব বটির সাহায্যে। তো এখন আমি এগুলোকে পিস করব। তো মাছটা খুব বেশি বড় ছিল না, বুঝতে পারছেন, 750 গ্রামের মতো ছিল। আর এখন আমি ভুঁড়িটাকে বের করে নিচ্ছি, আর এই যে ডিম দেখুন। তো এখন পিস করে নিব। এখানে মাছের পিস যেভাবে যে করেন সেভাবে করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখন সম্পূর্ণ মাছটাকে পিস করে নিয়ে তারপরে ধুয়ে নিব। আসলে আমার ভুল হয়েছে, আগে মাছটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপর কাটতে হতো। যাই হোক, কেটে নিয়েছি। আর এই যে এরকম হয়েছে দেখুন। তো 8 পিস মাছ হয়েছিল। আর এই মাছটা কিন্তু আমি এখন রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। অফ ক্যামেরাতে আমি সম্পূর্ণ যা যা লাগে কেটে নিয়েছি। আলু আর বেগুন প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। আমি এখানে প্রথমে আলু আর বেগুনটা ফ্রাই করে নেওয়ার আগে কিছু পেঁয়াজ আর কিছু জিরা ফ্রাই করে নিয়েছি, যেটা উঠিয়ে নিয়েছি, দেখানো হয়নি। সেটা এখন বেটে তারপর তরকারির শেষের দিকে ব্যবহার করব। সামান্য লবণ আর হলুদ দিয়ে এখন এগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। এখানে আমি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়েছি, দিয়ে এটাকে 2 মিনিট সময়ের জন্য নেড়ে ফ্রাই করে নিব। অতিরিক্ত ফ্রাই করার দরকার নেই, জাস্ট একটু কালার চলে আসলেই হয়ে যাবে। তো আলুগুলো আসলে অনেক সময় আগে কেটে রেখেছিলাম, যার জন্য জমাট বেঁধে গিয়েছে। তো সেটাকে উঠিয়ে নিব। নেওয়ার পর দেখুন আমি এভাবে সুন্দর করে এগুলোকে উঠিয়ে নিব। নেওয়ার পর এখন আবার কড়াই কিছুটা তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে জাল করে নিব। ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা যায় তত কিন্তু ইলিশ মাছটা ভালো লাগে খেতে। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি, দেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে মশলার মধ্যে দিব জিরা, হলুদ, লবণ আর মরিচের গুঁড়া। এছাড়া আর কিছুই দিব না, কারণ ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ইলিশ মাছের টেস্টটা কিন্তু তত ভালো লাগে। তো এখন আমি সবগুলো 1 চামচ করে দিচ্ছি। হলুদটা আমি 2 বারে দিয়েছি, তো 2 বারে আমি প্রায় 1 চামচের মতো দিয়েছি। আর লবণটাও 1 চামচ দিয়েছি, পরবর্তীতে লাগলে আবার দিয়ে দিব। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে, এই যে দেখতে পাচ্ছেন। তো যেহেতু পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করেছি, যার জন্য একটু আবারও এভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। নিয়ে এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ইলিশ মাছগুলো এখন দিয়ে দেব। আমি এখানে 4 পিস মাছ রান্না করেছিলাম, আপনারা বাড়িয়ে কমিয়ে মাছ রান্না করতে পারেন। তো পরিবারের সংখ্যা বুঝে এখানে আমি 4 জন মানুষের জন্য 4 পিস মাছ রান্না করেছিলাম। তো এই যে দেখুন মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর 1 মিনিট মতো জাল করে নিব। বেশি সময় জাল করে নিব না, 1 মিনিট মতো জাল করে নেওয়ার পরে মাছগুলোকে উল্টে দেব। এক পাশ হয়ে গেলে মাছগুলোকে এইভাবে উল্টে নিতে হবে। ইলিশ মাছ অনেক নরম হয়ে থাকে, যার জন্য খুব সাবধানে মাছটাকে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায়। তো এই এক পাশ আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এখন এটাকেও উল্টে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আবারও 1 মিনিট জাল করে নিব।
তো 1 মিনিট জাল করে নিয়েছি। এখন মাছটা অনেকটাই শক্ত হয়ে এসেছে। তো এখন আবার এভাবে নেড়েচেড়ে দিব আলতো হাতে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি মশলার মধ্যে ইলিশ মাছটাকে মাত্র 2 মিনিট সময়ের জন্য উল্টে পাল্টে জাল করে নিয়েছিলাম বা কষিয়ে নিয়েছিলাম। তো এখন আমি আগে থেকে যে ভেজে রাখা আলু বেগুনগুলো রেখে দিয়েছিলাম ভেজে, সেগুলো দিয়ে দিচ্ছি। আলু বেগুনগুলো দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। এই যে দেখুন সুন্দর কিন্তু একটা বলক চলে এসেছে। আর ভালো কথা, এখানে কিন্তু আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারির টেস্টটা ভালো থাকে। তো চুলার হিটটাকে একদম মিডিয়াম হিটে রেখে আমি এটাকে আরও 10 মিনিটের মতো জাল করে নিব। তো এখানে আমি আগে থেকে যে পেঁয়াজ আর জিরা বাটার কথা বলেছিলাম সেটা বেটে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। তবে আমার শ্বশুরবাড়ির এলাকায় এরকম জিরা আর পেঁয়াজ বাটাটা ব্যবহার করে, যার জন্য এখানে দিয়ে দিলাম। তো ডিমওয়ালা ইলিশ মাছ কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর আমিও আজকে সেই ডিমওয়ালা ইলিশ মাছটাই রান্না করেছিলাম। তো এখন আবারও দেখুন এই যে এরকম জাল করে নিয়েছি। আমি কিন্তু একদম ঝোলটা শুকিয়ে ফেলবো না, অনেকটাই ঝোল রাখবো, একদম পাতলা একটা ঝোল। তো এরকম ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে যদি আপনারা একবার খেতে পারেন তাহলে আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় জাল করে এটাকে নামিয়ে ফেলবো। তো এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ তরকারিটার ফাইনাল লুক। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এভাবেই রান্না করি, যেটা আপনাদের মাঝে শেয়ার করেছি আর শেয়ার করেও থাকি। তো ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।